তবে ইমামের পিছনে যখন পড়বে তখন আপনার সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ বাংলাদেশে আহলে হাদিস যারা তাদের ফতোয়া যে ইমামের পিছনে মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। এটা তাদের ভুল ফতোয়া, একটি গলত সিদ্ধান্ত, ঠিক কিনা বল? ইমাম যখন মুক্তাদিরকে নিয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তখন কি ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কিনা? বহুত আলেম উলামারা বলে যে পড়া যাবে না, আবার কিছু আলেম উলামা বলে না, পড়তেই হবে, যেহেতু হাদিস থেকে প্রমাণিত। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে কিনা ডক্টর জাকির নায়েক, আরেকজন হলো মতিউর রহমান মাদানী। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি সরাসরি দেখি। সূরা ফাতিহা পড়তে হবে কিনা, যদি না পড়ে সালাত হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হইল? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আ'লাম। সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাত আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন, যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সূরা ফাতিহা পড়া যাবে কিনা এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেখলেন মতিউর রহমান মাদানী এবং ডক্টর জাকির নায়েকের। এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। হ্যাঁ, নিশ্চয় সূরা ফাতিহা পড়তেই হবে। আপনি ইমামের পিছনে থাকেন, ইমাম জোরে বলুক চাই আস্তে বলুক, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সূরা ফাতিহা ছাড়া কারো নামাজ হবে না। সেজন্য সূরা ফাতিহা পড়া জরুরি। আর যারা কোরআনের এই ব্যাখ্যাটা দেয়, কোরআনের আয়াতটা দেয়, এটা ভিন্ন প্রসঙ্গে নাজিল হয়েছিল, এটাই বড় বড় আলেমরা বলে থাকে। আর আমরা যারা জ্ঞানী তাদের থেকে শিখবো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে বলেছে। আশা করি আপনারা আজকের বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে যে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। আর যারা বলে এটা নিয়ে ইখতিলাফ আছে, আসলে এটা নিয়ে ইখতিলাফ নয়, এটা নিয়ে বাড়াবাড়ি করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিষ্কার চলে আসছে, সেখানে সমস্যা কিসের? আচ্ছা, মেনে নিলাম যে ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন সূরা ফাতিহা পড়তে হবে না। যখন ইমাম চুপ থাকে তখন আপনি কি করবেন? এটার মধ্যে তো বড় বড় আলেমরাও একমত। তখন আপনি কেন পড়েন না? তখন আপনি কেন চুপ থাকেন? তখন তো ইমাম উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে না। সেই জন্য আমি বুঝি, আর বড় বড় আলেমরা এটাই বলে থাকে যে যখন, এটাই সবচেয়ে বিশুদ্ধ 2টি মত আছে, যেটা আপনারা এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছেন। একটি মত হলো সবসময় মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে, ইমাম আস্তে কোরআন তেলাওয়াত করুক চাই জোরে। আরেকটি মত হলো, সেটি হচ্ছে ইমাম যখন আস্তে কোরআন তেলাওয়াত করবে তখন মুক্তাদিরা কোরআন তেলাওয়াত করবে, আর যখন ইমাম জোরে কোরআন তেলাওয়াত করবে তখন মুক্তাদিরা চুপ থাকবে। এই দুটাই বিশুদ্ধ মত। এখন কেউ যদি বলে না পড়তেই হবে না, তাহলে সেটা কেমন? যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।
আশা করি আজকের ভিডিও টপিকটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।